নমস্কার সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো যারা কলেজে পড়ছো, এখন তোমরা সিক্স সেমিস্টারে আছো, তো সামনে তোমরা জ্যাম দেবে, গেট দেবে, অনেকে আছে নেট এক্সাম দেবে। তো আমি একটা কোর্স স্টার্ট করলাম, সেখানে আমরা নেট, গেট এবং জ্যামের জন্য যে ইম্পর্টেন্ট টপিকসগুলি আছে, যার থেকে খুব বেশি বেশি মার্কস আসে, ওইগুলোর উপরে আমি কিছু কোশ্চেন তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স থেকে শুরু করে ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যত হেল্প হয় তার আমি চেষ্টা করব, ঠিক আছে? তো আজ আমাদের টপিক হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, এবং তার মধ্যে আমরা ভেক্টর স্পেস স্টার্ট করলাম। লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে অনেকগুলি পার্ট আছে। ভেক্টর স্পেস, সাবস্পেসের কোশ্চেন আছে, লিনিয়ার ট্রান্সফরমেশন আছে, ইনার প্রোডাক্ট স্পেস আছে, তারপর তোমাদের ম্যাট্রিক্স অ্যান্ড দেয়ার রিলেটিভ প্রপার্টিস আছে, ক্যাশরিক ইকুয়েশন। তো আমাদের জ্যামের কোর্সের জন্য বেশি নেই। জ্যামের কোর্সের জন্য আমাদের আছে ভেক্টর স্পেস, লিনিয়ার ট্রান্সফরমেশন, ম্যাট্রিক্সের আছে, আর অল্প কিছু আছে, হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা নেট বা গেটের জন্য যাব, তখন আমাদের কি থাকবে? আমাদের এখানে ইনার প্রোডাক্ট স্পেস থাকবে, জর্ডন ফর্ম থাকবে, বাইনারি লিনিয়ার ট্রান্সফরমেশন থাকবে। তো ওইগুলি আমাদের আসবো ধীরে ধীরে। তো প্রথম আমরা যেগুলি কমন পার্ট আছে, যেমন ভেক্টর স্পেস, সাবস্পেস আছে, ম্যাট্রিক্স অ্যান্ড দেয়ার প্রপার্টিস, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনস, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, লিনিয়ার ট্রান্সফরমেশন। তো তার উপরে আমরা ডিসকাস করবো এবং ভ্যারাইটিস কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করব। তো আশা করি আমাদের এই পরিশ্রমটা তোমাদের উপকারে আসবে। তো চলো আমরা ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। তো একটা একটা করে কোশ্চেন তুলবো এবং তাকে আমরা বিশদভাবে আলোচনা করব, যাতে তোমরা এটা বুঝতে পারো। চলো একটা কোশ্চেন নিই। চলো একটা কোশ্চেন নিলাম আমরা। এটা নেট এক্সামে এসেছিল, ঠিক আছে? নেট এক্সামে এসেছিল। তো কোশ্চেনটা বলেছে কি, দ্য ডাইমেনশন অফ দি ভেক্টর স্পেস অফ অল সিমেট্রিক ম্যাট্রিসেস অফ অর্ডার n বাই n, এখানে n ক্যাটাগরি 2 থেকে স্টার্ট হচ্ছে, উইথ রিয়েল এন্ট্রিস, তার যে এন্ট্রিসগুলো হবে রিয়েল হবে, অ্যান্ড ট্রেস ইকুয়ালস টু 0। তো কোনো একটা ম্যাট্রিক্সকে সিমেট্রিক কখন বলা হয়? যদি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হয়, আমরা সবাই জানি। আর কোনো একটা ম্যাট্রিক্সের ট্রেস মানে কি? কোনো একটা ম্যাট্রিক্স এ বি সি ডি আছে, তো ট্রেস অফ এ মিনস দ্য ডায়াগোনাল এলিমেন্টের সাম এ প্লাস ডি। ওকে, সিমেট্রিক কখন হয়? যখন এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হয়। আর ট্রেস মানে কি? ডায়াগোনাল এলিমেন্টের যোগ করলে কি আসে? ট্রেস এসে যায়। ওকে, চল লেটস স্টার্ট। তো আমাকে বলছে যে দ্য ডাইমেনশন অফ দি ভেক্টর স্পেস অফ অল সিমেট্রিক ম্যাট্রিসেস অফ অর্ডার n বাই n উইথ রিয়েল এন্ট্রিস অ্যান্ড দ্য ট্রেস ইকুয়ালস টু 0, মানে তার ডাইমেনশন কী হবে? তো আশা করছি তোমরা মোটামুটি সবাই পড়াশোনা করে গেছো ভেক্টর অ্যালজেব্রা, মানে ভেক্টর স্পেসের উপর, লিনিয়ার অ্যালজেব্রার উপর। যদি না পড়ে থাকো তাহলে আমি একটা লেকচার দেবো লিনিয়ার অ্যালজেব্রার উপর, তখন তোমরা দেখে নিও, ঠিক আছে? তো এখানে আমরা ধরছি যে তোমরা মোটামুটি পড়াশোনা করছো। তো ডাইমেনশন মানে কি? ডাইমেনশন মানে হচ্ছে কোনো একটা ভেক্টর স্পেসের যে একটা বেসিস আছে, বেসিসের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে তার সংখ্যাকে ডাইমেনশন বলা হয়। আর বেসিস মানে কি? যে সাবসেটটা তাকে স্প্যান করবে এবং যার ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। যে সাবসেটটা ভেক্টর স্পেসকে স্প্যান করবে প্লাস তার ভেক্টরসগুলো কেউ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তখন ওই সাবসেটটাকে ভি এর বেসিস বলা হয়। আর বেসিসের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে, যতগুলো ভেক্টরস থাকে, দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দি বেসিস ইজ কল্ড দ্য ডাইমেনশন অফ দি ভেক্টর স্পেস। একটা ভেক্টর স্পেসের যতগুলি বেসিস থাকুক না কেন, সমস্ত বেসিসের মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্টস থাকবে। ওকে, তার ডাইমেনশন 2। কোনো একটা ভেক্টর স্পেসের ডাইমেনশন 2, দ্যাট মিনস যতগুলি বেসিস আছে সবার মধ্যে দুটা করেই এলিমেন্ট থাকবে। ওকে, তো আমাদের একটা নোটস আছে, নোটসটা লেখো যে ডাইমেনশন লেখো, নোটসটা লিখিয়ে দিচ্ছি। ডাইমেনশন অফ ভেক্টর স্পেস অফ অল সিমেট্রিক ম্যাট্রিসেস, ঠিক আছে? সিমেট্রিক ম্যাট্রিসেস, হ্যাঁ, অর্ডার n উইথ রিয়েল এন্ট্রিস। কি বলছি? যত সিমেট্রিক ম্যাট্রিক্স আছে এবং তাদের অর্ডার যদি n হয়, তখন তার সেই ভেক্টর স্পেসের ডাইমেনশন কত হবে? n ইন্টু n প্লাস 1/2, মানে দ্যাট মিনস n স্কোয়ার প্লাস n/2। ওকে, এখানে কি বলছে যে ট্রেসটা অলওয়েজ কি হতে হবে? ট্রেস 0 হতে হবে। দ্যাট মিনস ট্রেস অফ a ইকুয়ালস টু 0 হতে হবে। তো দেয়ারফোর number of linearly independent constraint is equals to 1. তো আমাদের যে ফর্মুলাটা হচ্ছে যে therefore dimension of vector space of all symmetric matrices, ঠিক আছে, all symmetric
matrix order n with trace equals to 0 equals to হবে কি এখানে করছি equals to n square plus n by 2 minus number of linearly independent constraint বোঝার চেষ্টা করো কনস্ট্যান্টের সংখ্যা যদি দুইটা থাকতো তাহলে -2 করতাম কনস্ট্যান্টের সংখ্যা একটা আছে মানে ট্রেস কি হতে হবে 0 হতে হবে তাহলে আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্সের যতগুলো সিমেট্রিক ম্যাট্রিক্স পাওয়া যায় তার অর্ডার যদি n হয় তো মানে n এর অর্ডারের যতগুলো সিমেট্রিক ম্যাট্রিক্স পাওয়া যায় তাদেরকে নিয়ে যে ভেক্টর স্পেস পাওয়া যায় তার ডাইমেনশন কত হয় n * n+1/2 minus number of linearly independent constraint that is n square plus n by 2 minus 1 ঠিক আছে তো অপশনটা কত হবে এটা অপশন হবে সি অপশন সি এগুলি ভালো করে শিখে রাখো এগুলোর প্রচুর কোশ্চেন আসে তারপরের কোশ্চেনটা আমি সিমিলার একটা টাইপ কোশ্চেন নেব যাতে তোমরা ভালো করে বুঝো প্রথম কথা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্সের মানে মনে করো সিমেট্রিক যতগুলো সিমেট্রিক ম্যাট্রিক্স পাওয়া যায় nth অর্ডারের উইথ রিয়েল এন্ট্রিস তাদেরকে নিয়ে যে ভেক্টর স্পেসটা পাওয়া যায় তার ডাইমেনশনটা কি হয় n * n+1/2 ওকে আর এখানে ট্রেস দেওয়া আছে 0 তো দ্যাট মিন্স আমাদের যে ফর্মুলাটা যে ওই ভেক্টর স্পেসটার ডাইমেনশন মাইনাস নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্রেন্টস ভেক্টর স্পেসটার ডাইমেনশন মাইনাস নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্রেন্ট তো ভেক্টর স্পেসটার ডাইমেনশন কত n * n+1/2 আর নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্রেন্ট হচ্ছে আমাদের 1 এখানে যদি আরও কিছু কনস্ট্যান্ট দেওয়া থাকতো মনে করো এখানে ট্রেস 0 আছে যদি এমন বলতো যে না তার এই পার্টিকুলার এলিমেন্টগুলো 0 হতে হবে এটা হতে হবে এটা হতে হবে তো যতগুলি কনস্ট্যান্ট থাকবে তত সংখ্যক কনস্ট্যান্ট সাবট্রাক্ট করতে হবে ঠিক আছে আরেকটা কোশ্চেন নিচ্ছি তাহলে আরও ভালো বুঝবে ওকে আরেকটা কোশ্চেন নিচ্ছি সেম টাইপের দ্য ডাইমেনশন of the vector space of all symmetric matrices A equals to Aij of order n by n gata equals to 2 with real entries A11 equals to 0 and trace is 0 তো অপশন কি দেওয়া আছে n square plus n minus 4/2 অপশন বি কি দেওয়া আছে n square minus n plus 4/2 অপশন সি কি দেওয়া আছে n square plus n minus 3/2 অপশন ডি কি দেওয়া আছে n square minus n plus 3/2 দেখো সেম কনসেপ্ট সিমেট্রিক ম্যাট্রিসেস অর্ডার n by n দেওয়া আছে উইথ রিয়েল এন্ট্রিস তাহলে আমাদের আগের ফর্মুলা অনুযায়ী সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডাইমেনশন কি হয় n * n+1/2 মাইনাস নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্রেন্টস এখানে কি আছে A11 0 হতে হবে এবং ট্রেস 0 হতে হবে তো নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্রেন্টস বোঝা গেল কথাটা তাহলে n square plus n by 2 এখানে কয়টা আছে দুইটা আছে দ্যাট মিন্স 2n square plus n minus 4 অপশন হবে এ একটা জিনিস শিখে রাখো মানে সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য কি হয় সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য ফর সিমেট্রিকের জন্য মানে সিমেট্রিক ম্যাট্রিক্সগুলি নিয়ে তুমি যদি কোনো মানে বানাও ভেক্টর স্পেস বানাও তার ডাইমেনশন কত হয় n * n+1/2 আর স্কিউ সিমেট্রিকের জন্য কত হয় n * n-1/2 একটু মনে রাখবে ঠিক আছে এখানে সিমেট্রিক জায়গায় স্কিউ সিমেট্রিক তারা দিতে পারে তাহলে ভেক্টর স্পেসের ডাইমেনশন মাইনাস নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্রেন্টস তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্রেন্টস এখানে A11 0 দেওয়া আছে ট্রেস 0 দেওয়া আছে আগের বার কি ছিল শুধু ট্রেস 0 ছিল দেখো এই কোশ্চেনটা 2012-তে এসেছে আগের কোশ্চেনটা 2011-তে দ্যাট মিন্স পরপর কোশ্চেন ক্ষেত্রে এইগুলি দিচ্ছে তো আমাদের বুঝতে হবে এগুলি ঠিক আছে চলো আমরা আরেকটা কোশ্চেন নিলাম কি দেওয়া আছে হুইচ অফ দি ফলোইং সেটস অফ ফাংশনস ফর্ম R2R ইজ এ ভেক্টর স্পেস ওভার R S1 কি দেওয়া আছে S1 এর সেই সব ভেক্টর মানে ফাংশনগুলো থাকবে যাদেরকে লিমিট x → 3 f of x = 0 হবে S2 এর মধ্যে সেই সব ফাংশনগুলো থাকবে যাদের ক্ষেত্রে কি হচ্ছে যে x → 3 g of x = 1 হচ্ছে আর S3 এর মধ্যে সেই সব ফাংশন থাকবে যে x → 3 hx এক্সিস্ট করবে ঠিক আছে তো কোনটা ভেক্টর মানে সাবস্পেস হবে দেখো কি বলছে না সরি ভেক্টর স্পেস হবে which of the following sets of functions from R to R is a vector space over R তো only S1 only S2 S1 and S3 but not S2 all of the three are vector spaces তো প্রত্যেকটাকে আমরা চেক করব যদি হয় তাহলে কি হবে
তারা হবে। আমরা S1 চেক করবো, S2 চেক করবো, S3, তারপর অপশনগুলো হয়ে যাবে। দেখো S1টা বোঝার চেষ্টা করো, ভেক্টর স্পেস। হ্যাঁ দেখো আমরা অ্যাকচুয়ালি এখানে আমরা সাবস্পেসের যে কন্ডিশনটা আছে ওইটা চেক করে নেবো, ভালো সবচেয়ে ইজি হবে, ঠিক আছে। সাবস্পেসের কন্ডিশনটা কী ছিল মনে আছে, যে আলফা ভেক্টর বিটা ভেক্টর যদি বিলংস টু ডাব্লু হয় তাহলে আলফা এবং স্কেলার এ বি বিলংস টু, যদি স্কেলার মনে করে ফিল্ড হয় তাহলে এ আলফা প্লাস বি বিটাও যদি ডাব্লুতে বিলং করে তখন ডাব্লু ইজ এ সাবস্পেস। মনে করে সাপোজ ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, ডাব্লু হচ্ছে সাবসেট। ডাব্লুটা কখন তার সাবস্পেস হয়, যখন এ আর বি যেমন দুইটা ভেক্টর নিচ্ছ, দুইটা ফিল্ডের থেকে নিচ্ছ, যদি এ আলফা প্লাস বি বিটার সেও ডাব্লু থাকে তখন কি হয়, ডাব্লু ইজ এ সাবস্পেস অফ ভি হয়ে যায়। এছাড়াও এটাকে স্প্লিট করে লেখা যায় যে আলফা প্লাস বিটা যদি বিলংস টু ডাব্লিউ এবং সি আলফা বিলংস টু যদি ডাব্লিউ হয়, সি কি হচ্ছে স্কেলার, এই দুটাকে কম্বাইন করে এটাকে লেখা যায় যে দুইটা ভেক্টর নিলে ডাব্লু থেকে তার যোগফলটা যদি ডাব্লু থাকে এবং সি আলফা একটা স্কেলার একটা ভেক্টর যদি গুণ করে ডাব্লু মধ্যে থাকে তখন কি হয়, সে সাবস্পেস হয়ে যায় ভির। এখন সাবস্পেস মানে কি, সে নিজেও একটা ভেক্টর স্পেস। সাবস্পেস কখন বলা হয়, যখন ওই ডাব্লুটা ওই সেম ফিল্ডের রেসপেক্টে নিজেও ভেক্টর স্পেস হয় ওই 10টা প্রপার্টির মানে, ঠিক আছে, তখন তাকে কি বলা হচ্ছে, সাবস্পেস বলা হচ্ছে। তো ওইগুলি চেক করে নেব তাদের ক্ষেত্রে, S1 S2 S3 ক্ষেত্রে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। চলো প্রথম আমরা S1 এর জন্য চেক করছি, ফর S1, ঠিক আছে, দুইটা ভেক্টর নাও, একটা মনে করো F1 আর F2 দুটো ভেক্টর নিচ্ছ S1 থেকে, ঠিক আছে। তো দুটার ক্ষেত্রে আমাদের হবেটা কি, আর স্কেলার দুটো নিচ্ছ, মনে করো এ আর বি স্কেলার নিচ্ছ, তো লিমিট এক্সটেন্স টু 3 a f of 1, ঠিক আছে, x প্লাস b f of 2x, ওকে, f of 2x, তো পার্ট করো, a কনস্ট্যান্ট এক্সটেন্স টু 3 f of 1x, b লিমিট এক্সটেন্স টু 3 f of 2x। তো দেখো যেহেতু f1 আর f2 S1 এ আছে তাহলে সেই কন্ডিশনটা মানবে, দ্যাট মিন্স কি হবে, এই জিনিসটার ভ্যালু 0 আসবে এবং এই জিনিসটার ভ্যালু 0 আসবে, 0 আসছে। তো দ্যাট মিন্স দেখো f1 একটা ফাংশন, f2 একটা ফাংশন, তাহলে a f1 প্লাস b f2 তার ক্ষেত্রেও কি সেই কন্ডিশনটা মানছে, দ্যাট মিন্স a f1 প্লাস b f2 সে কোথায় বিলং করবে, S1 এ বিলং করছে, তাহলে S1 ইজ এ ভেক্টর স্পেস। তো আমরা বুঝতে পারলাম যে S1টা ভেক্টর স্পেস হয়ে যাচ্ছে। এবার আমরা S2 আর S3 এর জন্য চেক করব, ঠিক আছে, S2 আর S3 এর জন্য আমরা চেক করব। তো S2 আর S3 এর জন্য চেক করছি, হ্যাঁ দেখো, তো ফর S2 মনে করো দুইটা নিলাম, G1 আর G2 দুইটা ফাংশন তার থেকে নিলাম, আর A আর B আমি রিয়েল নাম্বার থেকে নিলাম। তো লিমিট এক্সটেন্স টু 3a G1 x প্লাস b G2x, তো a কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, এক্সটেন্স টু 3 G1x প্লাস b লিমিট এক্সটেন্স টু 3 G2x। তো বোঝার চেষ্টা করো, যেহেতু G1 G2 S2তে আছে তখন আমাদের কি হবে, যে তার মধ্যে যে কোনো ফাংশন থাকুক তো এক্সটেন্স টু 3 G1 কত হয়ে যায়, 1 হয়ে যায়, a ডট 1 b ডট 1, দ্যাট মিন্স a প্লাস b। কিন্তু কি হতে হবে বোঝার চেষ্টা করো, এই যে ফাংশনটা আছে যে a G1x প্লাস b G2x সে কখন S2তে লাই করবে, যখন লিমিট এক্সটেন্স টু 3 তার ভ্যালুটাও কত আসতে হতো, 1 আসতে হতো, তবেই সে কিসে লাই করতো, S2তে লাই করতো। কিন্তু এখানে জাস্ট a প্লাস b আসছে, তো দ্যাট মিন্স a G1x plus b G2x does not belongs to S2. S2 is not a vector space. S2 vector space না, ওকে। এখন আমরা S3 এর জন্য চেক করছি, ফর S3। তো সেম ভাবে এখানে H1 আর H2 দুইটা নিয়ে নাও, a b তো হচ্ছে স্কেলার, তো লিমিট এক্সটেন্স টু 3 a H1x প্লাস b H2x, তো a লিমিট x3 H1x প্লাস b লিমিট এক্সটেন্স টু 3 H2x। তো বোঝার চেষ্টা করো, আমাকে কি দেওয়া আছে যে কোনো ফাংশন তার মধ্যে থাকুক না কেন S3 এর মধ্যে এক্সটেন্স টু 3 Hx এর মান এক্সিস্ট করছে, আমার এখানে কোনো কিছু ভ্যালু আসার দরকার নেই, এক্সিস্ট করছে মানে একটা ফাইনাইট ভ্যালু আসবে। তো দ্যাট মিন্স এটাও তো এক্সিস্ট করবে, এটাও এক্সিস্ট করবে, কারণ H1 H2 কোথায় আছে, S3তে আছে। তো দ্যাট মিন্স এই লিমিটটার ভ্যালু এক্সিস্ট করবে, ডাজ নট এক্সিস্ট আর হবে না, আমার এটার ভ্যালু এক্সিস্ট, এটার ভ্যালু এক্সিস্ট, আর এ আর বি তো তোমাদের রিয়েল নাম্বার, তো দ্যাট মিন্স এটাও একটা রিয়েল নাম্বার আসবে, ইন্টু রিয়েল নাম্বার মানে এক্সিস্ট করছে।
তো আমাদের এ h1 প্লাস বি h2 এই ফাংশনটা s3তে কখন থাকবে? যদি তার লিমিটের ভ্যালু x টেন্ডস টু 3 ওই ফাংশন লিমিটটার ভ্যালুটা যদি আমার এক্সিস্ট করে তখনই সে কিসে থাকবে? s3তে। দ্যাট মিনস এ h1 প্লাস বি h2 বিলংস টু s3. s3 ইজ এ ভেক্টর স্পেস, s3 ইজ এ ভেক্টর স্পেস। তো আমরা দেখতে পেলাম s1 আর s3 ভেক্টর স্পেস হয়, কিন্তু s2 ভেক্টর স্পেস হয় না। তো এটাও হবে না কাট, কারণ বলছে অনলি s1, এটাও হবে না কাট। s1 s3 বাট নট s2 ইজ দ্য কারেক্ট অপশন। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। কথা বলা বোঝা গেল? s1 ভেক্টর স্পেস হচ্ছে, s3 ভেক্টর স্পেস হচ্ছে, কিন্তু s2 হচ্ছে না। তো দ্যাট মিনস অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার? ঠিক আছে, আরেকটা কোশ্চেন করি আমরা। চলো আরেকটা কোশ্চেন আমরা করি। কি দেওয়া আছে? তিনটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে। তো আমাকে বলছে কি হ্যাজ সলিউশন ইন রিয়েল নাম্বারস, রেশনাল নাম্বারস, হ্যাজ সলিউশন ইন রিয়েল নাম্বারস, হ্যাজ সলিউশন ইন কমপ্লেক্স নাম্বারস, হ্যাজ নো সলিউশন। এখানে একটু বুদ্ধিটা কাজে লাগাতে হবে, ঠিক আছে? আমরা কি করছি দেখো, ভালো করে লক্ষ্য করো। ইকুয়েশন 1টার থেকে মাইনাস প্লাস করছি ইকুয়েশন 3 ইন্টু 2 করে। তো এখানে যদি 2 ইন্টু করো তো 2x আর এটা x কত হয়ে যাবে? 3x। 2 ইন্টু করলে এটা কাটা হয়ে যাবে, এটা তো 0ই আছে। দ্যাট মিনস প্লাস 3xy প্লাস 2y, আর এটা হবে 14 আর 6 20। আচ্ছা, আরেকটু সিম্পলিফাই করছি। আমরা কি করছি? 2 ইকুয়েশন 2 ইন্টু 2 মাইনাস ইকুয়েশন 1। তাহলে 4 থেকে 1 চলে গেলে 3x, 2x কে 2x কাটা 6y থেকে 3 গেলে তোমাদের আবার 3xy, এটা 2 ইন্টু করলে 2y। তো এটা হবে 10-এর থেকে 6 গেলে 4। দুইটা ইকুয়েশনকে দেখে কি বোঝা যাচ্ছে? যে তাদের এই ভেরিয়েবলগুলো রেশিওগুলো সেম, কিন্তু কনস্ট্যান্টগুলো আলাদা। দ্যাট মিনস ইট হ্যাজ নো সলিউশন, ইট হ্যাজ নো সলিউশন। কথাটা বোঝা গেল? কারণ কেন? কারণ তাদের দেখো দুইটা সেম ইকুয়েশন আছে, জাস্ট কনস্ট্যান্টগুলো আলাদা আছে। তো তারা কোনো সময় ইন্টারসেক্ট করবে না, তারা ইন্টারসেক্ট করবে না। দ্যাটস ওয়াই দে হ্যাভ নো সলিউশন, হ্যাজ নো সলিউশন। তো আজ এতটুকুই থাকুক, ঠিক আছে? নেক্সট লেকচারে আমরা ভেক্টর স্পেসের উপর আরও কোশ্চেন করবো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, নেটের, জ্যামের, গেটের বিভিন্ন ধরনের কোশ্চেন আমরা আনবো। তোমরা যদি চাও আরও কিছু কোশ্চেনের সলিউশন, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে, জিমেলে মেসেজ করতে পারো, আমি দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, যেন তোমাদের বন্ধুবান্ধবরাও তা দেখে উপকৃত হয়, ঠিক আছে? নমস্কার সবাইকে, সুস্থ থাকবে, ভালো থাকবে।